এবার একটু পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে। আমি কিন্তু জানি না, এবার তুই দেখে না একটু আগে খাচ্ছে ও বাবা চিপড়া এই বন্ধুরা এরা তিনটা ছিপে এক জায়গায় কি করে হয়ে গেল? চিপড়া বাপ রে ভাই বাবা হাত কেটে গেল রে। মারি ভালো পাওয়ার আছে মাস্টার। ই ভাই চল আমাকে দাও। দই নিবে দই। কি খাবারে ভাই আজকে ওয়েদারটা কিন্তু দারুণ আছে। দারুণ কি দারুণ এই দই নিবে দই। মহেন্দ্র বারহুবলি জানি জানি মে দারুণ বন্ধুরা সেই জায়গায় আসছি আজকে সেই মাছ ধরা ভিডিও হবে। ও মাই গড বাপ বাস বাগানের নিচে। তো বন্ধুরা কুকিং ভিলেজের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। একদম আর চলে এসেছি একটা দারুণ জায়গা, মানে চারপাশে খালি পুকুর জায়গা একবারে। এইখানে পুকুর, তার পেছনে পুকুর, যে কোনো একটা পুকুরে আজকে চিন্তা করছি বসবো। ওরে বাবারে বালি হাঁস রে, ওই দেখ ওই যে দূরে বালি হাঁস, ছোট ছোট বাচ্চা না, ওই যে মা বাবা দেখ পিছনে ওই দেখ। এক দুই তিন চার পাঁচটা ওরাই সব দেখে দেখে ওরকম করে ঘুরে বেড়াচ্ছে ওরা। ওইদিকে কিছু বাচ্চা আছে। বাহ ওই বালি হাঁস বলে খেতে খুব সুস্বাদু নাকি, কিন্তু এগুলো ব্যান্ড, এগুলো খাওয়া উচিত না, কারণ এগুলো সব আমাদের বিলুপ্ত প্রায় মানে পাখির মধ্যে। যাই হোক, তো একসময় হয়তো যারা খেয়েছে খুব খেয়েছে, আমাদের ভাগ্যে এগুলো কোনো ধরনের জুটে আর জুটবেও না, কারণ এগুলো সব মানে যদি মারতে যাই তাহলে আমাদেরকে হয়তো কিছুদিন পর দেখবেন জেলে ভিতরে আমরা জেলে ভাত খাচ্ছি। তবে আর এগুলা খাইতে হবে না, জেলে ভাত খেতে হবে। তো চলুন, দারুণ পুকুর চলে এসছি এখানে। জানি না কি মাছ আছে, তবে যে মাছ আছে অবশ্যই দেখতে পাবেন কি উঠছে না উঠছে। তো সঞ্জুদা ফটাফট করে একটু রেডি করা যাক। বন্ধুরা আচ্ছা দারুণ এক্সাইটেড, অলরেডি একটু আছে, তাও আমরা আর একটু নিয়ে আসছি। এখানে কি এক প্যাকেট মানে এটা থেকে যাবে? এটা রুটি বাবা, এটা তো রুটিও খাওয়া হবে। আজকে ভাতের জায়গায় রুটি খাও। এটাই তো মাছ খাই চলে যায় মনে হয়। তাহলে কি এটার সাথে কি ওই মিষ্টি চারটা মাখা ফেলবে? হ্যাঁ ওটার সঙ্গে না, ওটার সঙ্গে হিমুল মাখাবো। আচ্ছা তাহলে একটু সিঁড়ি ছিলাম দেখ কতটা ঢালবো, দেখ যতটুকু গুঁড়া হয় গুঁড়াগুলোকে নিব। সঞ্জুদা হিমুল তো এটা হিমুল কিছু হতো না, মানে থালায় ঢালে দিয়েছে আর কি শিল্পাটায় ভাববো। ভিটামিন হবে। এটা কি একদম গুঁড়া করবো? হ্যাঁ গুঁড়া হবে, আরো গুঁড়া হবে, আরো গুঁড়া হবে। হ্যাঁ গুঁড়া হবে, বড় দানা যদি বড়শিতে লাগাবো। ও এটাই লাগাবো বড়শিতে, ওটার সঙ্গে মাখবো তো। আমি হচ্ছে চারের কথা বলছি না, চার করলে তো ডাইরেক্ট তাহলে এর সঙ্গে মাটি দিয়ে মিষ্টি চার মাখিয়ে ফেলে দিব, তাহলে তো সেই চার হতে চলেছে বন্ধুরা। একটু মিহিন করে, তাই তো? এরকম দেখ, এরকম মিহি কর তাহলে সেটা। ও বাবা চার, তাহলে আপনারা বন্ধুরা ভালো মতো দেখে রাখুন, যদি মাছ খায় তাহলে বুঝে যাবেন যে দারুণ কাজ করেছে। মিশা দিলাম এটা তাহলে, বুঝলি? দিয়ে দিলাম বন্ধুরা। দেখে এটা দেখে মনে হচ্ছে খাইনি না। হিমুল আর রুটি আটার কম মধ্যে জল দিতে হবে পরিমাণ মতো। এটা কি? এটা মাছকে ভিড়াবো। এটা কি কি আছে এর মধ্যে? এর মধ্যে আছে মিষ্টি চার আর হিমুলটাকে ভালো করে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার সেন্টটা শুনে দেখ, স্মেলটা দেখ এবার। মিষ্টি চার থাকলে তো দারুণ গন্ধ। এটা মাছ একদম ভিড়বে, মানে যদি মাছ থাকলো সব মাছ চলে আসবে আমাদের ছিপের একদম। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে। এবার মাখানি নাকি? তুই মাখাবি আর একটু হালকা একটু জল দে, একটু জল দে নাকি এটাতেই হয়ে যাচ্ছে। আমি কিন্তু জানি না, এবার তুই দেখে না একটু আইডিয়া কর দেখি। পারফেক্ট। হ্যাঁ এর থেকে আর কি ভালো পাবি বল? দারুণ হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, এই যে দেখুন দারুণ করে একবারে ডো বানিয়ে নিয়েছি। এখানে হিমুল আর আছে আছে শুধু আটা। এই দুটো দিয়ে আজকে আমাদের টোপ রেডি হয়ে গেছে। তো এখানে এই জায়গাটা তো, এই জায়গাটা তো বেশি দূরে ফেলবো না, বেশি সামনে ফেলবো না। আচ্ছা তো এখানে দিলাম, এখান থেকে বেশি সামনে করে থাক, সেটা ঠিক আছে, এটুকু থাক। দেখুন বন্ধুরা দারুণ করে এখানে পাউরুটির টোপও মেখে নিয়ে, দেখে মনে হচ্ছে ডিমের মতন। হ্যাঁ ডিমের মতো মাখিয়ে এখানে কৌশিক টোপ তুই এটা দিতে পারবি? আমিও ফেলি আমার ফার্স্ট টোপ। এখন বন্ধু ঠোকর পাইনি কিন্তু। নিজের লাঠিটা ভালোই খারাপ না। খাচ্ছে তো কচু। কচুটা খাচ্ছে না, খাবে তো। কম জলে আছে কিছু, বুঝলি? কোনাটা নোংরা হয়। আমারটা থেকে শুরু বাঁধা হবে, আমি জানি। বড় কোন আমার একটা সবসময় তো আমারটা থেকে শুরু হয় কিনা। ওটা খাচ্ছে না বলো, কি দেখছিস? শুনে যা, তুই যে টোপটা মাখলি ওটাতে কি খাবে? কচু খাচ্ছে কিন্তু তোরটা। হ্যাঁ আমি কি টোপটা মাখলাম? কি কাতল মাছ নাকি? কাতল রুটি খাবে। আচ্ছা মানে বড় মাছ। আচ্ছা আমারটা মাঝখানে আছে।
লাগাইছে রে। ও দারুন দারুন পোনা, পাঁচ বহনি, সেই সেই সেই। দেখ আমি আজকে বহনি করলাম, অন্যদিন কোচিং করে। দেখুন বন্ধুরা, দারুন সাইজের একটা পোনা ধরলাম। মিরকার পোনা এটা নাকি, না রুয়ের পোনা? রুয়ের পোনা, রুয়ের। হ্যাঁ, এটা ছুটবে না। ও মাছ ছোট, নিজের সাইজ বড়। এই বন্ধুরা, এই পোনাটাকে যে আমরা ধরলাম, পোনাটাকে আমরা ছেড়ে দেবো যদি বড় মাছ পাই, আর যদি না পাই তাহলে এটারই করবো রেসিপি। একটা একটা না, মানে এরকম ধরনের পোনারই করবো। খাচ্ছিল তো ওই সময়, টান মারলে উঠে গেছে। হ্যাঁ, পোনা, আবার পোনা, সেই। হ্যাঁ, এগুলো নিয়ে রাখছি আমি, কিন্তু এগুলা উঠাও 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 উঠাও। এটা কি হলো আবার? ও আমি তো দেখি নাই, উঠা 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 টান মারি দিছি। যা হাওয়া খাচ্ছে না কি খাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না। একটা বড় লাগলে ভালো হয়। আমার তাই মনে হচ্ছে, একটা যদি বড় লাগে, পোনাগুলো তো ধরা হলো, কিন্তু একটা বড় যদি লাগতো তাহলে একদম জমে যেত একদম। তাহলে পোনাগুলোকে আর রাখতাম না, তাহলে পোনাগুলো ছেড়ে দিতাম। ঠিক ঠিক বললাম। অনেকক্ষণ হলো প্রায়, এখনো পর্যন্ত একটা বড় হাতে আসেনি। কখন যে আসবে তারই অপেক্ষায় বসে আছি আমরা। আদৌ পাবো কিনা কে জানে। বলিস না বলিস না, চুপ চুপ বল, চুপ চুপ বল। কাটটা খাচ্ছে না, সবারই খিদা পাইছে, আমারও খিদা পেয়ে গেছে। সকাল থেকে না খাওয়া, না খাওয়া মানে সেই হবে। এখনো আমরা তো চিন্তা ভাবনায় আসছি যে আজকে এখানে ভালো মতো করে রেসিপি বানাই, ভালো মতো করে খাবো। পোনাটা যেটা মারছি, পোনাটাও কিন্তু বেশ কয়েকটা না, মানে তিনটার মতো। না, যদি বড় না ওঠে তাহলে ওই পোনা দিয়ে আজকে রেসিপি বানাবো। তাও তো একটা করে তো খাইতে হবে, একটা করে তো লাগবে। আমি হ্যাঁ, সেজন্য তো বলছি তিনটা করে লাগবে, একটা করেও তো কমসে কম লাগবে। কমসে কম ভাগনাই ধর একটা বড় দেখে। তুই বলে খাওয়া দাওয়া করে আসিস বলে আজকে? ঠোকাইলে মনে হচ্ছে না, হওয়ার জন্য কি বোঝা গেল না। আমার 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 হ্যাঁ, তুই সরিস না। আরে তোর মাথা মধ্যে লাগছে ওটা, কেমন করছিস তুই? গলা মধ্যে কোচিং মার থেকে বড়। ও আচ্ছা, কোচিং মার থেকে বড় সাইজটা। তোমার ধরছিল না? তোমার ওটা ধরছিল না? টিক টিক করলো, মারলাম তো লাগে না। খাচ্ছে খাচ্ছে। উঠা উঠা উঠা। ও বাবা, চিপড়া 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 চিপড়া। এই বন্ধুটা এরা তিনটা ছিপ এক জায়গায় কি করে হয়ে গেল? চিপড়া তিনটা ফাঁসা দিছি এক জায়গায় কেন? বাপ রে, এটা দিয়ে ভাই বাবা হাত কেটে গেল রে। মায়েরই ভালো পাওয়ার আছে মাস্টার। ই ভাই, চলো চলো আমাকে দাও, চলো। তিনটা ছিপকে এক জায়গায় ফাঁসা রাখছি। সুতা ঢিল করবি না কিন্তু। উঠা উঠা উঠা। ওরে কি রে এটা, মিরিক তো। এই বাবা, মিরিক না তুই। মিরিক ধর ধর। এই দাঁড়া দাঁড়া। চিপ চিপ একদম বললাম না, একটা মারলে বড়ই মারবো। সেই লাগাই দিছি। কত 1.5 কিলো নাকি? মিনিমাম 2 কিলো তো হয়। মাস্টার কত হবে? 2 কিলো হবে না? হ্যাঁ হ্যাঁ, আরামসে। তাহলে কি করব, পোনাটা ছেড়ে দিই নাকি? পোনাটা ছাড়ে দে বাবা, আমাদের এটা দিয়ে হয়ে যাবে রে। একদম তাজা মাছ। মোটা 2 কিলো। এটা কি মিরকা না? মিরিক। সেই একটা দারুণ আনন্দ হচ্ছে আমাদের মনে, সবাই খুশি। এখন সম্রাট তো কৌশিক মনে খুশি না নাকি? না, আমি খুশি না, আমিও মারবো। আমার তো সেই খুশি। আজকে সেই রেসিপি হতে চলেছে, দেখতে চলুন, দেখতে থাকুন। পড়ে যাবে, মাছটা পড়ে যাবে। দারুণ সাইজের, ইস কি বিশাল সাইজ। তো সঞ্জুদা সেই টোপটা দারুণ কাজ করলো, দেখলি একদম 2 কেজি সাইজ লক করে দিয়েছে। তো টোপটা বন্ধুরা আপনারা অবশ্যই দেখবেন কি করে সোমনাথ বানিয়েছে আর কি করে আমি বলেছি। তো কেমন করে মাছটা মারলাম সেটা অবশ্যই দেখবেন। তো আজকে মেরে আমার খুব আনন্দ হচ্ছে, খুব বলতে খুব খুব
দারুণ লাগছে মেরে। কিন্তু এখনো পর্যন্ত কি ভাগনা মানে নাই, কৌশিকও মানে নাই, নাকি? আমি মারলাম তো এক্ষুনি। তুমি আমার দরকারই ছিল। এটা দারুণ একটা সাইজের দিয়ে তো রেসিপি যে খাইতেই পারবো না এত বড় মাছ। এত বড় মাছ ধরেছি, ওটা তো আজকে রেসিপি মানে কি করব, কোন দিকে কাটবো, কোন দিকে কাটবো না কাটবো আমাদের কি বলবো। তো চল ওটা নিয়ে আজকে বন্ধুরা আমরা ইতি করি। কড়াইতে রেখে দে, কড়াইতে রাখবি। গোটা মাছ খাবো না, অল্প খাবো, যতটা হয় দরকার ততটা খাবো, বাকিটা লাগাইছি। থাকবে। কি তো চলুন বন্ধুরা, ওই একটা মাছ নিয়ে আপাতত আজকের আমাদের এখানে মানে কি ছাড়ি দিবে নাকি ওটা কাটে অর্ধেক কাটে? বলতেছি অর্ধেকটা রাখবো, অর্ধেকটা নিয়ে কোনো এতটা তো মাছ খাওয়া যাবে না, একদম একদম। সেটাকে বাকিটাকে কোনো একটা রেসিপি করে নিতে হবে, সেটা বাড়িতে গিয়ে। তবে এখানে যতটুকু চিন্তা ভাবনা করছি সেটা অবশ্যই দেখতে হবে, তবে এই ভিডিওর সেকেন্ড পার্টে। তবে আজকের মতো এই মাছ ধরা আমরা এখানেই ইতি করছি। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, এবং এই ধরনের মাছ ধরা যদি পছন্দ হয় তাহলে একটা হলো কমেন্ট করে আপনারা আমাদেরকে একটু উৎসাহিত করবেন। তাহলে চলুন এই ভিডিওটাকে আমরা এখানে শেষ করি। যদি ভিডিওটিতে কি রেসিপি করছি না করছি, এই মাছের সাথে কি রেসিপি হবে দেখতে যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই এই ভিডিও সেকেন্ড পার্টের সাথে যুক্ত হবেন, দেখবেন দারুণ রেসিপি হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জন্য Bye bye বন্ধুরা।